What a morning everyone. Welcome to সময় টেলিভিশন ডি বক্সে সরাসরি সাথে আছি আমি নীল হুরে জাহান এবং আমরা সবাই কিন্তু দেখছিলাম আসলে বলা চলে সবাই উপভোগ এবং উপলব্ধি করছিলাম ফুটবলের আলটিমেট টেনশন পেনাল্টি শুটআউট পর্যন্ত গড়ালো নেদারল্যান্ডস এবং মরক্কোর এই ম্যাচটি এবং শেষমেশ মরক্কো কিন্তু আবারও ইতিহাস গড়ে রাউন্ড অফ 16 নিজেদের জায়গা করে নিল এবং পারফেক্ট মর্নিং আফটার ওয়ান্ডারফুল নাইট। আমরা যদি রাউন্ড অফ 32 এর কথা বলি কানাডা ভার্সেস সাউথ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হয়েছিল যেখানে কানাডা 1-0 জিতে নিয়ে নিজেদের একটা রেকর্ড গড়ল, প্রথমবারের মতো রাউন্ড অফ 16 জায়গা করে নিল। এবং ব্রাজিল আর জাপানের কথা যদি বলি সেখানে নাটকীয়তা মোটামুটি সবারই জানা কী ধরনের ক্রেজিনেসের মধ্যে কেটেছে এই রাতটি। পরবর্তীতে জার্মানি অ্যান্ড প্যারাগুয়ে আনফর্চুনেটলি চারবারের এই বিশ্ব চ্যাম্পিয়নকে আবারও বিদায় জানাতে হলো ওয়ার্ল্ড কাপ স্টেজকে। 2014তে ওয়ার্ল্ড কাপ জেতার পর তাদের দুর্ভাগ্য যেন পিছুই ছাড়ছে না। প্রথমবারের মতো আফটার 2014 নকআউট স্টেজে এসেও প্যারাগুয়ের কাছে হেরে যেতে হলো। চলুন কথা বলি আমার অতিথির সঙ্গে। সাথে আছেন বিপ্লব ভট্টাচার্য, ফর্মার ক্যাপ্টেন অ্যান্ড গোলকিপার বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম। গুড মর্নিং। গুড মর্নিং টু। আমি জানি যে সারা রাত জেগে ম্যাচ দেখেছেন, ঘুম ঘুম চোখে এসেছেন স্টুডিওতে, বাট যেই ম্যাচটা দেখলাম তারপর কি আর ঘুম টিকে আছে? হাউ ইউ ফিলিং? গত রাত থেকেই কিন্তু ঘুমটা চলে গিয়েছিল ব্রাজিলের ফার্স্ট হাফ দেখার পরেই, কিন্তু আমাদের যারা ব্রাজিল সাপোর্টার ছিলাম, সো ফাইনালি ব্রাজিল ম্যাচটা জিতেছে এবং সেকেন্ড হাফটা আউটস্ট্যান্ডিং ম্যাচ খেলেছে এবং মিড নাইটের যে ম্যাচটা ছিল জার্মানির ম্যাচটা, সেটাও একটা এক্সাইটিং ম্যাচ ছিল। প্যারাগুয়ে টোটালি মানে কেউ চিন্তাই করেনি যে প্যারাগুয়ে হারিয়ে দিবে জার্মানিকে। সো মর্নিং শো যদি বলি, আজ খুব কাছ থেকে দেখা এখন সকালবেলা মানে এক্সাইটিং ম্যাচ। সো আমি মনে করছি যে মরক্কো ইজ বেটার সাইড এবং বেটার প্লে এবং ওয়ার্ল্ড কাপে তাদের যে ধারাবাহিকতা তারই প্রতিফলন দেখেছি ট্রাইব্রেকারে জিতে। আপনি মরক্কো জার্সি পরে আছেন, আপনি কি আগে থেকে সাপোর্ট করছিলেন বা আপনার প্রেডিকশন কি বলছিল? আমি প্রেডিকশন করেছিলাম, আমি লাস্ট নাইটে আমি কয়েকটা প্রেডিকশন করেছিলাম কয়েকটা টিভিতে, বিশেষ করে ব্রাজিলের ম্যাচটা 2-1 জিতবে ব্রাজিল, জার্মানি ম্যাচটা ড্র হবে, ট্রাইব্রেকারে যাবে এবং এই ম্যাচটাও ট্রাইব্রেকারের কথা বলেছিলাম, ট্রাইব্রেকারে গিয়েছে। সো আমার মনে হয় যে আমার প্রেডিকশন কিছুটা মিলছে ডিউ টু লাস্ট পারফরমেন্স। যদি দেখি আমরা ফার্স্ট রাউন্ডের দলগুলোর ওই হিসেব করে, বিশেষ করে নেদারল্যান্ডস এবং মরক্কোর খেলা যদি বলি, যে দুটো দল কিন্তু খুবই কম্প্যাক্ট ফুটবল খেলে এবং অ্যাটাকিং যেই ফুটবল দুটোই, কিন্তু আমার কাছে মনে হয়েছে নেদারল্যান্ডসকে আজকে অনেকটা টায়ার্ড মনে হয়েছে, কিন্তু আমরা যদি ওভারঅল পুরো খেলাতেই দেখি মরক্কো কিন্তু 70% পজিশন নিয়ে খেলেছে, তবে নেদারল্যান্ডও কিন্তু দারুণভাবে আসলে তাদের যতটুকু পজিশন বা যতটুকু তাদের কাছে নেদারল্যান্ডস গোলটা ছাড়া আমার কাছে মনে হয় গোলটা করা ছাড়া সামারবিলে অসাধারণ একটা থ্রো রান করে গিয়ে যে ফাইনালি যে পাসটা দেয় গ্যাপকোকে, তো ওর পরে আর নেদারল্যান্ডকে খুঁজে পাওয়া যায়নি। টোটাল ম্যাচটাই খেলেছে মরক্কো আমার কাছে মনে হয়। ওয়েল, আমরা চলুন সরাসরি যুক্তরাষ্ট্রে একটু কানেক্ট করে নেই। আমাদের সহকর্মী সাজিদ মুস্তাহিদ আছেন, তার সঙ্গে কানেক্ট করছি। হ্যালো সাজিদ, গুড টু সি ইউ। একটু জানিয়ে দিন সেখানে কেমন উপভোগ করছেন আপনারা? বাংলাদেশে আজকে এখন 30 জুন হয়ে গেছে, কিন্তু যুক্তরাষ্ট্রে কিন্তু এখনও 29 জুন, এবং এই 29 জুনটা বিশ্বকাপের রেকর্ড বুকে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। 3টা ম্যাচ হয়েছে আজকে। প্রথম ম্যাচটি ছিল ব্রাজিল জাপান, এরপরে প্যারাগুয়ে জার্মানি, এবং লাস্ট ম্যাচটি মাত্র যেটা শেষ হয়েছে নেদারল্যান্ডস এবং মরক্কো। 3টে ম্যাচে কিন্তু চরম উপভোগ্য ম্যাচ ছিল এবং বলতেই হয়, হয়তো বা অনেকে দ্বিমত পোষণ করতে পারেন, তবে যতগুলো ম্যাচ দেখেছি এবারে বিশ্বকাপে, একটু আগে যে ম্যাচটা শেষ হয়েছে মরক্কো এবং নেদারল্যান্ডস, বেস্ট ম্যাচ আমরা বলতে পারি এই ওয়ার্ল্ড কাপের। যেভাবে আসলে ম্যাচটা একপেশেভাবে খেলছিল মরক্কো, সেখান থেকে লিড নিল নেদারল্যান্ডস এবং একেবারে ম্যাচের অন্তিম মুহূর্তে যোগ করার সময় মরক্কো ইকুয়ালাইজ করলো এবং এক্সট্রা টাইমের পর পেনাল্টি শুট আউটে কিন্তু চরম নাটকীয়তা হয়েছে। যদি না নেদারল্যান্ডসের গোলরক্ষক যে সেকেন্ড শটটি ঠেকিয়ে দিয়েছিলেন, আবার ভুলবশত তার পায়ে লেগে বলটি ভেতরে চলে যাওয়ার কারণে কিন্তু আসলে মরক্কো লিড পেয়ে যায়। মরক্কো আসলে প্রথম গোল পায় তার শুট আউট থেকে। তো বলা যায় যে এখন পর্যন্ত যে ম্যাচগুলো হয়েছে প্রত্যেকটা ম্যাচে নকআউট পর্বের কিন্তু চরম উত্তেজনাপূর্ণ ম্যাচ হচ্ছে এবং নিশ্চিতভাবে বলতে পারি সামনের ম্যাচগুলোও কিন্তু হয়তো বা এমন কিছু প্রত্যাশা করবেন সমর্থকরা। তবে একটা কথা বলতে হয়, আজ কিন্তু আমরা জানি যে সোশ্যাল মিডিয়াতে একটা আলোচনা হয়েছে অনেক বেশি, সেটা জোয়াকিম ক্লেমেন্ট, তিনি জার্মানির একজন
গণিতবিদ, অর্থনীতিবিদ যাই বলি না কেন, তিনি কিন্তু গত 3টা বিশ্বকাপের চ্যাম্পিয়নকে সঠিকভাবে প্রেডিক্ট করেছিলেন। বিশ্বকাপে ঠিক অনেক আগে কিন্তু বলেছিলেন এই বিশ্বকাপে তার চ্যাম্পিয়ন ছিল নেদারল্যান্ডস, সেই নেদারল্যান্ডস কিন্তু কিছুক্ষণ আগে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। তার মানে আমরা বলতেই পারি যে তার যে ভবিষ্যৎবাণী করেছিল সেই ভবিষ্যৎবাণী আসলে এবারের জন্য অন্তত আমরা বলতে পারি যে সেটা আর সঠিক হচ্ছে না। একই সঙ্গে ব্রাজিল দলকেও কিন্তু তিনি বিদায় করে দিয়েছিলেন এবং আমরা দেখেছি যে নেইমার কিন্তু জাপানের বিপক্ষে জয়ের পর তিনি সোশ্যাল মিডিয়াতে কিন্তু সেই যিনি ভবিষ্যৎবাণী করেছিলেন তাকে কিন্তু খোঁচা মেরে একটা পোস্টও করেছেন। তো অনেক নাটকীয়তার সামনে আরও বাকি রয়েছে, কারণ বেশ কিছু বিগ ম্যাচ রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিশ্বকাপের শিরোপার দাবিদার দুটো দল একদিনে বিদায় নিয়েছে। জার্মানি 4বারের চ্যাম্পিয়ন, তারা গত 2বার বিদায় নিয়েছিল গ্রুপ পর্ব থেকে, এবার নকআউটে আসলেও কিন্তু তারা খুব একটা ভালো করতে পারেনি এবং আমরা প্রশংসা করতেই হয় প্যারাগুয়ে দলে। তারা যেভাবে লড়াই করেছে তারা কখনোই কিন্তু এই রাউন্ড অফ 16 পর্যন্ত যাবে বা এত দূর পর্যন্ত আসবে হয়তো বা তাদের পার সমর্থকরাও সেটা কখনো কল্পনা করেনি, কিন্তু তারা সমানে সমান লড়াই করেছে জার্মানির সঙ্গে। তারা আজকে একটা ভালো অবস্থানে রয়েছে এবং একই সঙ্গে বলতে হয় মরক্কোর কথা, গত ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালিস্ট, ওয়ার্ল্ডের এই মুহূর্তে ওয়ান অফ দ্য বেস্ট টিম কিন্তু মরক্কো। তারা কিন্তু এক্সাইটিং ফুটবল খেলেছে দুই দলই। নেদারল্যান্ডসের কথা বলতে হয়, এটা আসলে এই ওয়ার্ল্ড কাপের জন্য কিছুটা হলেও আমরা বলবো যে দুর্ভাগ্যজনক যে নেদারল্যান্ডসের মতো একটা দলকে এত আর্লি বিশ্বকাপ থেকে আসলে চলে যেতে হচ্ছে, বাড়ি চলে যেতে হচ্ছে। তবে এখনও বেশ কিছু ম্যাচ রয়েছে। অনেকে একটা কথা বলছেন যে আসলে আর্জেন্টিনার জন্য প্রকৃতি সব কিছু ঠিক করে দিচ্ছে, আর্জেন্টিনার জন্য আরও একটি শিরোপা জিতে সব বড় দলগুলো বের হয়ে যাচ্ছে এবং আর্জেন্টিনা যে ফর্মে আছে তাতে করে হয়তো এই দলগুলোর বিপক্ষে তাদের জয় খুব একটা কঠিন হবে না। তো আমার কাছে যুক্তরাষ্ট্র থেকে এই ছিল সবশেষ খবর। থ্যাংক ইউ সো মাচ সাজিদ, একদম দারুণ বলেছেন। আমরা পেনাল্টি শুট আউট দেখছিলাম এবং আমরাও কিন্তু বলছিলাম স্টুডিওতে যে গোলটি আসলে তিনি নিজের পায়ে আবার লেগে গোল পোস্টে ঢুকে গেল। যদি হেরে যায় নিজেকে কি আসলে ক্ষমা করতে পারবে কি না, এটা আসলে আনফরচুনেট যদি বলি, এটা হতেই পারে। সো আমার মনে হয় যে তারপরও কিন্তু সুযোগ এসেছিল, ট্রাইবেগারা কিন্তু বাইরে মেরে সেই সুযোগ নষ্ট করেছে। সো আমার মনে হয় যে এই ম্যাচটা যদি বলি যে একদম বেটার টিম হিসাবে মরক্কো জিতেছে এবং ফেভার করেছে। আমার মনে হয় যে নিঃসন্দেহে মরক্কো কিন্তু 7বার ওয়ার্ল্ড কাপে খেলেছে, কিন্তু 1970 থেকে 1998-এ শেষবার দেখা গিয়েছিল। তারপর একটা দীর্ঘ বিরতির পর 2022 ওয়ার্ল্ড কাপে এতদিন পর ফিরে এসে প্রথমবারের মতো আরব দেশ হিসেবে সেমিফাইনাল খেলে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল। তবে মরক্কো দেশটাতে ফুটবল প্রেম অন্যরকম। এবারও তারা টিকে আছে, রাউন্ড অফ 16-এ দেখা হবে আবার তাদের সাথে।